৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ঘটনাবহুল ও আলোচিত দিন। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত হয়েছিল সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব, যা দেশের রাজনৈতিক গতিপথে নিয়ে আসে নাটকীয় পরিবর্তন। দীর্ঘ অস্থিরতা ও অনিশ্চয়তার সময় পেরিয়ে এদিন জাতি পায় নতুন দিশা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে চলছিল অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান। রাজনৈতিক শূন্যতা, প্রশাসনিক অস্থিরতা এবং সেনাবাহিনীর অভ্যন্তরে বিভাজনের মধ্যে ৩ নভেম্বর ঘটে যায় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে আরেকটি সেনা অভ্যুত্থান। একই দিনে সংঘটিত হয়েছে জেল হত্যা। এই অভ্যুত্থানের পর সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্ষমতাচ্যুত করে ক্যান্টনমেন্টে বন্দী করা হয়। মাত্র ৪ দিনের ব্যবধানে ৭ নভেম্বর সিপাহী ও জনতার ঐক্যে ঘটে যায় এক ঐতিহাসিক বিপ্লব। দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যায় সম্পূর্ণভাবে। জিয়াউর রহমান মুক্তি পান বন্দিদশা থেকে, আর প্রাণ হারান ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই বিপ্লবের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন জিয়াউর রহমান, যা পরবর্তীতে তার রাজনৈতিক উত্থানের পথ খুলে দেয়। সেই ঘটনার স্মরণে দিনটি প্রতি বছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ জানান, ১৯৭৫ সালের ওই সময় দেশে কার্যত কোনো সরকার ছিল না। রাষ্ট্র পরিচালনায় দেখা দিয়েছিল গভীর সংকট। সেই শূন্যতা পূরণের দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান, যাকে জনগণ ও সৈনিকরা নেতৃত্বের জন্য বেছে নিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিপাহী জনতার বিপ্লব শুধু রাজনৈতিক স্থিতিশীলতায় ফেরায়নি, বরং প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদী চেষ্টার বিরুদ্ধেও ভূমিকা রাখে। পাশাপাশি গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা ঘটে ওই সময় থেকে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মুহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশের রাজনীতি ছিল প্রবল অস্থিরতার মধ্যে। দেশি বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ৭ নভেম্বরের বিপ্লব সেই অনিশ্চয়তার অবসান ঘটায়। ভারতের আধিপত্যবাদ পুনঃপ্রতিষ্ঠার যে ষড়যন্ত্র হয়েছিল সেটা রুখে দিয়েছিল এই ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব। বিএনপির পক্ষ থেকে ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানানো হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতির আদর্শে তারা দেখতে চায় দেশের ভবিষ্যৎ পথ চলা। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে প্রশাসনকে ব্যবহার করে দেশের মানুষকে দিবসটি পালনে বাধা দেওয়া হয়েছে। তবে ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশে আবারও পালিত হচ্ছে ঐতিহাসিক এই দিনটি। তানজিম হাসান, বাংলা এডিশন।